ভিভো V15 লাইট বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে ভিভোর এই ফোনটাতে রয়েছে 6500 mAh সিলিকন কার্বন ব্যাটারি, যেটা বর্তমানে অফিসিয়াল মার্কেটের হিসাবে নাম্বার ওয়ানেই প্লেসমেন্ট করতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিস ইজ ভিভো V15 লাইট 4G। এটার 5G ভেরিয়েন্টও আছে, বাট নট ফর বাংলাদেশ। আচ্ছা, আমি আপনাদের শুরুতে কিছু কথা বলতে চাই, লাইক ভিভো বাংলাদেশের অফিসিয়াল স্মার্টফোনগুলো কেন আসলে এত দাম হয়ে থাকে স্পেসিফিকেশনের তুলনায়। যেমন ওই দিনকে আমি বরিশালে গেছি, বরিশালে আপনার আনুমানিক ভিভোর শোরুম আছে মিনিমাম 10-15-20টা, আর প্রত্যেকটা শপে কিন্তু তাদের এমপ্লয় রাখতে হয় তাদের কার্যক্রম চালানোর জন্য। তো সেক্ষেত্রে এইখানে তাদের কিন্তু একটা কস্ট বেড়ে যায়, যেখানে অন্য অন্য ব্র্যান্ড লাইক ইনফিনিক্স, টেকনো, ওয়ালটন, শাওমি এইসব ব্র্যান্ডের কিন্তু আপনার স্টোর আছে, কিন্তু সংখ্যাটা অনেক কম আর এমপ্লয়ি কিন্তু কম। তো ওইখানের খরচটা বাইরে যায় অন্য অন্য ব্র্যান্ডের, যেখানে ভিভোর কিন্তু খরচটা বেড়ে যায়। অ্যান্ড ভিভোর সার্ভিস সেন্টারের কথা বলে গেলে তো হবে না, আপনার টেকনো, ইনফিনিক্স এইসব ব্র্যান্ডের যেগুলো ফোন অফিসিয়াল আছে হয়তো 1 বছরের মতো ওয়ারেন্টি পান অফিসিয়াল। তো 1 বছর পর অফিসিয়াল ওয়ারেন্টিতে মনে করেন কোনো সমস্যাটা আউলমাল বাইজে গেল, তখন কি আপনার দেখবেন যে স্টোরগুলো খুঁজতে পান না। যেমন এইসবগুলোর আপনার কাল কেয়ার আফটার সেল সার্ভিস দিয়ে থাকে। বরিশালে এক জায়গায় আছে শুধুমাত্র কাল কেয়ার, আপনার বিবি পুকুর পারে আই থিঙ্ক। তো ওইখানে শুধুমাত্র এক জায়গা পাবেন, তাও সবসময় পার্টস অ্যাভেলেবেল থাকবে না, বা দেখবেন ফোন কিনে ঢাকা পাঠাইছে ওইখান থেকে ঠিকঠাক হয়ে যাইবে। তো এইসব জায়গায় কিন্তু ভিভো আসলে একটু সেরা, যার জন্য ভিভো বাংলাদেশের ফোনগুলোর আই থিঙ্ক দাম একটু বেশি হয়ে থাকে এইসব ব্র্যান্ডের তুলনায়। কিন্তু যত যাই হোক, ফোনের দামের তুলনায় কাজে যদি কম দেয় তাহলে আপনারা কেন কিনবেন? কারণ আপনাদের টাকা তো আর ভাই ফাও আসে না, কষ্ট করেই তো ইনকাম করেন না। ফোনটার বক্সটা পাই নাই, তবে ভিতরের মাল মশলাগুলো দেখাই দিতে আছি। একটা সাদা টিপিইউ কেস, বক্সে 90 ওয়াটের ফাস্ট চার্জার, আর একটা টাইপ A to C কেবল। আর এই হচ্ছে সুন্দর দেখতে ফোনটা কেনার পর তারা নাকি এটার সাথে কিছু গিফট দেবে। ভিভো V15 লাইট 4G এইটা 128GB এর বর্তমানে অফিসিয়াল দাম আছে 30,000 টাকা। এই দামে কিন্তু আপনার অন্যান্য ব্র্যান্ডগুলো 256GB দিতেছে। 30,000 টাকা খরচ করে আপনারা একটা আলট্রা ওয়াইড লেন্স অ্যাকসেপ্ট করতেই পারেন, বাট সমস্যা নেই, ভিভো এইখানেও এটা দেয়। আমি আসলে এইটা আর মানতে পারতেছি না, কারণ 30,000 টাকা কিন্তু ভাই হিউজ। আর আপনারা এখন বর্তমানে যে দেখতেছেন অনেকেই ফোন ভাঙ্গে, পানির নিচে চুবাই, হালাই দেয়, কাদার মধ্যে ঢুকায়, ওইসব জিনিসের সার্টিফিকেশন আপনারা ভিভোর এইটাই দেয় নাই। আবার আপনারা কিন্তু এটা স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর পাচ্ছেন। অ্যান্ড আপনারা জানেন এইটা কিন্তু ভাই 2023 সালের একটা প্রসেসর, আর 25-এর শুরুতেও ভিভো ব্যবহার করছে, যার ফলে আপনারা সমস্যাটা পাবেন ব্লুটুথ ভার্সন 5.4 আর ওয়াইফাই আপনার ডুয়েল ব্র্যান্ডই পাবেন, কিন্তু ভার্সনগুলো অনেক আগের। আবার এই ফোনটাই যে আপনার খারাপই থাকছে এমন না, লাইক 30,000 সেগমেন্টে কিন্তু অন্য অন্য যে ব্র্যান্ডগুলো আছে তার চেয়েও কিন্তু এইটাই বেশ কয়েকটা দিক বেশি পাচ্ছেন। 7.8 মিলিমিটার থিকনেস এই ফোনটার, ভিতরে থাকছে আপনার 6500 মিলিঅ্যাম্পের সিলিকন কার্বন ব্যাটারি, এবং বক্সের ভিতরে 90 ওয়াটের তো ফাস্ট চার্জার থাকছেই। তার সাথে ভিভো কিন্তু এই ফোনটার ডিসপ্লেটাও বেশ ভালো করছে এবার। হ্যাঁ, ডিজাইনে আমরা ভিভোকে অলওয়েজ দেখি অন্যদের চেয়ে বেটার কিছু করতে, এটা তো আর ব্যতিক্রম নয়। ব্যাক সাইডের পাশাপাশি ফ্রন্ট সাইডেও আপনার একটা অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টস। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে বেজেলগুলো কিন্তু খুবই ন্যারো, আর ভিভোর অ্যামোলেড ডিসপ্লেগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক বেটার হয়। তাছাড়াও আরও একটা ভালো দিক থাকছে, যেগুলো আপনার ওই যে বললাম অন্য অন্য ব্র্যান্ড দেয় না, যেমন আফটার সেল সার্ভিস। তো এইটা কিন্তু ভাই আপনার লাগে অফিসিয়াল ফোনে 1 বছরের ভিতরে কোনো সমস্যা হয়ে গেলে 1-2 ভিতরে ভিভোর ফোনগুলো ঠিক করে দেবেন। এমন আছে আপনার কিন্তু ভিভো একটা রিপ্লেসমেন্ট দিতে পারে, লাইক ফোনে আপনার হাত থেকে বড়ি ভেঙে গেছে, কিন্তু তারপরে দেখবেন তারা আপনাকে একটা ব্র্যান্ড নিউ ফোন দিয়ে দিয়েছে, এমনটা কিন্তু হয়েছে ভাই। তো আমি যদি এই ভিভো V15 লাইট 4G ফোনটার স্পেসিফিকেশন ধরে ধরে ভিডিওটা কন্টিনিউ করি, তাহলে আমার পক্ষে 30,000 সেগমেন্টে এই ফোনটারে জাজ করাটা ইম্পসিবল। কারণ 30,000-এ আসলে যতটুকু এক্সপেক্ট করি আমি, অথবা যারা আসলে ভিডিও টিডিও দেখেন আপনারা, তো তেমনটা আসলে ভিভো ফোনটার সাথে দিতে পারে নাই। তবে ভিভোর যে বি সিরিজগুলো আছে এগুলোর জন্য কিন্তু তাদের আলাদাই কিছু ফ্যান বেস থাকে। যেমন আপনার আব্বু হতে পারে, আম্মু হতে পারে, আপু হতে পারে, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, খালু খালা হইতে পারে। অ্যান্ড ইউ নো হোয়াট, এটা কির জন্য বললাম, কারণ ভিভোর মার্কেটিং সম্পর্কে তো আপনারা সবাই জানেন। ধরেন এই যে আপনার মা খালা, ফুবু খালাতো, মামাতো বোন টিন আছে যারা ঘুরতে গেল কোনো এক জায়গা, তো ঘুরতে গেলে আর বোঝেনি ভিভোর যে আপনার ব্যানারগুলো, এরপর অফিসিয়াল স্টোর মার্কেটিংগুলো,
ওইগুলো দেখেন কিন্তু পর্দায় বিশাল বেলুনের মধ্যে ফুলাই টুলাই রাখে। তো তারা কিন্তু ভাই যখন ঘুরতে যায়, মহিলা মানুষ তো বোঝেনি, কোনো কিছু দেখলেই তো মনে করেন ও সেরা সেরা, মনে করেন এটি পুরো মাইকে খেলায়। তো ওই সেম কাজটাই হইতেছে গিয়ে আপনার এইখানেও। আর তাছাড়া আপনার হলিউড, বলিউড, ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, বাংলাদেশে যারা নাটক করে, সিরিয়াল করে, নায়ক গায়ক, এরকম পপুলার যারা আছে একটু বেশি, লাইক ফেসবুক, ইউটিউব আর টিভি সিরিয়ালে, তাদের দিয়েও কিন্তু ভিভো অনেক বেশি মার্কেটিং করায়। তো তার জন্য হয় কি, আসলে আপনার মা খালাগুলো যারা মাদুরিনটান আছে, এরা আসলে ঝাঁপ দিয়ে পড়ে আসলে ভিভোর ফোনগুলোর দিকে। আর তারা আসলে দামটা দেখে, যেহেতু তাদের প্রিয় মানুষে এই ফোনগুলো অ্যাড করছে, তো তারা আসলে স্পেসিফিকেশন দেখে না, আর ধূপ করে কিনে নিয়ে কয়েক মাস চালায়, তারপরে বোঝে। তবে স্পেসিফিকেশন একেবারে না বললে কেমন হয়, আপনাদের ছোট্ট করে কিছু বলে দেই। যেমন এই ফোনটার কিন্তু ভাই ডিসপ্লেটা ভিভো যথেষ্ট ভালো করছে, এটা আমি একেবারে আমার মন থেকেই বলতেছি। 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে, 120 হার্জ আছে, 1800 নিট স্পিক ব্রাইটনেস, ফুল এইচডি প্লাসও আছে। আর সবচেয়ে বড় কথা হইতেছে এইটার যে চিন এরিয়া বেজেলগুলো আছে অনেকটাই ন্যারো, যার জন্য কিন্তু আপনারা ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাবেন ডিসপ্লেতে কোনো কন্টেন্ট ওয়াচিং করলে। আর এটার যে আপনার 120 হার্জটা আছে, এইটা আসলে ভিভোর সফটওয়্যারের সাথে বেশ অপটিমাইজ করা। তবে যেহেতু এটার প্রসেসরটা একটু আগের, এর জন্য আপনার 120 হার্জটা মাঝে মাঝে ফ্রেম ড্রপ করে, আপনার কিছু কিছু অ্যাপসের ভিতরে চললেও আটকে যায়। বাট ডিসপ্লেটা যদি দেখেন 30,000 সেগমেন্টে কিন্তু মোটামুটি ভালোই জাজমেন্ট করা যায়। আর অপারেটিং সিস্টেম আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 15-এর সাথে আছে ভিভোর ফান্টাস ওএস 15। কিন্তু 30,000 টাকার ফোনটা আসলে 1-2 বছর আপডেট পাবে নাকি, এটা ভিভো ক্লাইম করে নাই। আর আপনার স্ন্যাপড্রাগনের 685 প্রসেসরটা আছে 6 ন্যানোমিটারের, 2023 সালের। এটা নিয়ে আসলে বেশি কথা বললে আমি মনে করি এটা খারাপই দেখা যায়, কারণ আপনি যখন 30,000-এর একটা ফোন কিনবেন আর এই প্রসেসরটা দেখবেন, তো পারফরমেন্সে তো এই প্রসেসর দিয়ে কিন্তু আপনারা ভাই ইজিলি ফেসবুক, ইউটিউব যেসব কাজ বলেন করা যাবে। কিন্তু 30,000-এ যখন এইটার সাথে হিসাব নিকাশ করবেন, তখন কিন্তু আপনাদের ভাবতে হবে অনেক কিছু। আবার স্টোরেজটাও কিন্তু কমই থাকছে, আপনার প্রায় 256 জিবি থাকার কথা, পাশাপাশি থাকছে 128 জিবি। ক্যামেরা সেগমেন্টে তো আপনার শুধুমাত্র একটা ক্যামেরাই থাকছে ধরার মতো, মেইন 50 মেগাপিক্সেলের, ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে মনে হয় 32-36 মেগাপিক্সেলের একটা। মেইন ক্যামেরার পিকচার্সটা ইজ গুড। তার পাশাপাশি আপনার পোর্ট্রেট মোডে একটা ফোকাল লেন্থ অ্যাড করছে, যেটার জন্য একটু জুম করে তুলতে পারেন, দেখতে কিছুটা ভাল লাগে। তো যখনই কিনা আমার মাথায় আসে এই ফোনটার দাম 30,000, আর এইটা দিয়ে আলট্রা ওয়াইড নাই, 4K নাই, দেন ছবির অবস্থা আহামরি ভালো না, অপটিমাইজেশনে ঘাটতি আছে, তখন গিয়ে আসলে আমার আর কথা বলতে ইচ্ছা করে না। তো যার জন্য এতটুকু স্টপ করি আজকে। তো এই হচ্ছে ভিভো V15 লাইট 4G। অ্যান্ড আপনাদের যদি ভিভো বাংলাদেশ নিয়ে কোনো প্রশ্ন থাকে অথবা মতামত থাকে, কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন, যাতে করে যারা ভিভো ফোনগুলো কিনবে তাদেরও হেল্প হবে এবং আমার চ্যানেলেরও কিছু হেল্প হবে।